গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসায় চ্যানেলে 16,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা এভাবে পাশে থেকো। তো দেখো, প্রত্যেকদিন সকালবেলার মতো বাবাও আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছিলো। তো বাজার থেকে মাছ নিয়ে এসছে। তো মাছটা মা বেছে দিচ্ছে, মানে মাছ কেটে দেয়, কিন্তু তাও না গায়ে প্রচন্ড, মাছের গায়ে প্রচন্ড আষ্টে থাকে। তো মা সেগুলোই বসে বসে ছাড়াচ্ছিল ওখানে। তো আমি সকাল থেকে টুকটাক কাজকর্ম শুরু করেছি। আর দেখো, সকাল থেকে একটুখানি কাজ করাতে কেমন ঘেমে নিয়ে একাকার অবস্থা। মানে আমার এমনিতেও ঘাম হয় একটু, কিন্তু এখানে এতটাই বেশি গরম না যে প্রচন্ড ঘাম হচ্ছে। মানে গরমটা কিছুতেই সহ্য করতে পারছি না, এতটা গরম লাগে। যে কোনো একটুখানি কাজ করছি, ব্যাস ভিজে যাচ্ছি। কতবার যে চেঞ্জ করতে হয় এভাবে। তো আজকে ভাবছি গরম প্রচন্ড লাগছে যখন, তাহলে একসাথে সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে স্নান করব, তার আগে স্নান করব না। কারণ বারবার আর ভালোও লাগছে না, একবারে স্নান করে তারপর ফ্যানের নিচে বসবো। মানে কিছুতেই আর গরমটা সহ্য করতে পারছি না। তো এর আগের দিন তো তোমাদের বলেছিলাম যে এসি কিনতে গেছিলাম, সেখানেও অনেকটা টাইম লাগবে বলছিল। তারপরে এসে এখানে অনলাইনে, বাড়িতে এসে অনলাইনে অর্ডার করেছি, সেখানেও অনেকটাই টাইম বলছে। মানে এসিটা দিয়ে গেছে, কিন্তু এসিটা ফিট করতেই আসছে না। যে ইনস্টলেশন করতে আসবে তারা বারবার ডেট চেঞ্জ করছে, কারণ এত বিজি শিডিউল হয়ে গেছে। ওনারাও বলছে যে ওনাদের হাতে প্রচুর কাজ, এভাবে তাড়াহুড়ো করে আসে, মানে সেগুলো কমপ্লিট না করে আসতে পারবে না। মানে কি করে যে কি করবো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এভাবে অ্যাডজাস্ট করতে হবে, কি করবো। আর দেখো, কদিন ধরে জামা কাপড় ঠিকঠাক ভাবে ভাঁজই করতে ইচ্ছে করছে না, ভালো লাগে না। ওই সবার সঙ্গে বসে গল্প করি, করি, মানে কাজ করতেই ইচ্ছে করে না, আলসিও হয়ে গেছে শরীরে একটুখানি। মা ওইদিকে রান্নাবান্না যোগাযন্ত্র শুরু করে দিয়েছে, আর সে তো স্নানে গেছে, এসে পুজো করবে। তার জন্য আমি ভাবলাম যে ঘরটা একটুখানি যা কিছু অগোছলো আছে সেটা গুছিয়ে নিই আজকে। আর প্রত্যেকদিন কাজ করতে তো একদমই ভালো লাগছে না, তোমাদের তো বললামই। আর আমার সব থেকে বড় কথা হচ্ছে, সবাই একসঙ্গে থাকলে না আমার এমনিতেও আলসি ধরে যায়। মানে সবাই একসঙ্গে থাকলে আমার কাজ করতে ইচ্ছে করে না। আমার বাবার বাড়িতে গেলেও আমার এরকম হয়। বাবার বাড়িতে গিয়ে তো একদমই কাজ করতে ইচ্ছে করে না। মা সামনে থাকলে মনে হয় যেন কাজই করবো না, বসেই থাকি ব্যাস, এইরকম মনে হয়। আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে গরমে বললাম, তো মনে হচ্ছে যেন আমারই সব থেকে বেশি কষ্ট হচ্ছে। মানে আমি সব থেকে বেশি ঘামি সবার মধ্যে। তো যাই হোক, ওদিকে মা কাঁঠালের এঁচড় কাটছে। আজকে কেন জানি না এত কথা পাচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, সরি, তোমাদের কাছে মাপ চেয়ে নিলাম। দেখো, কাঁঠালের এঁচড়টা বাড়ি থেকে, সরি, কাঁঠালের এঁচড় বলছি, আর এটা হচ্ছে এঁচড় বলে। আমাদের অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে বলতে বলতে অভ্যেস, জানো তো, কাঁঠালের এঁচড়, যার জন্য ওটা বেরিয়ে যায়। তো কাঁচা কাঁঠালকে এঁচড় বলে জানি, কিন্তু এই অভ্যেসটা কিছুতেই ছাড়তে পারছি না। যাই হোক, মা এঁচড় কেটে নিচ্ছে। আর মা বাবা না গরমের জন্য সোফা কাম বেডটায় শুতে পারছে না, ওর জন্য নিচে শুচ্ছে দুদিন ধরে। তো বিছানা চাদর পেতে শুচ্ছে। তো ভাবছি হয়তো যদি ব্যথা হয়, তার জন্য এই বারান্দার তোষকটা বের করে দিচ্ছি আজকে, যে তোষকে ঘুমাবে, তাহলে ঘুমাতে অসুবিধা হবে না। আর এসিটা লাগানো হয়ে গেলে মোটামুটি আর এতটা অসুবিধা হবে না। ওই যে কটা দিন এসি লাগানো না হয়, সেই কটা দিন এভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো এদিকে দেখো, সেতু স্নান হয়ে গেছে, সেতু পুজো থালা বাসন ধুয়ে নিল। আগের ভিডিওতে পপি বিশ্বাস আমাকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। বোন, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো আমার মিষ্টি বোন। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দিদি ভাই, এভাবে পাশে থেকো। মন্দিরা গুপ্তা লিখেছো ন্যাচারাল ভয়েসের ভিডিও বেশি ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। নেক্সট ভিডিও থেকে চেষ্টা করবো ন্যাচারাল ভয়েসে ভিডিও বানানো। সেলিনা বিবি অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ফিরোজ কবির লিখেছো ন্যাচারাল ভয়েসের ভিডিও দিবেন আপু। তো থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই চেষ্টা করবো, তোমরা পাশে থেকো। রাশি খুশি আমাকে কমেন্ট করেছো, খুব সুন্দর, লাভ ইউ মৌসুমি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। জিন্তি দাস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মুসলি লিখেছো আপু তুমি কেমন আছো? তো আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। সিম্পল লাইফ উইথ রিম্পা কমেন্ট করেছো, তোমাকে দেখে খুব ভালো লাগলো। আমিও সিআইএসএফ ফ্যামিলি একজন, বাড়ির সবাই এলে খুব ভালো লাগে। আমার এখন কলকাতাতে পোস্টিং, রিপ্লাই দিলে খুব ভালো লাগবে। আমিও ভাবি ভিডিও করব, কিন্তু ভিডিও করতে কেমন লাগে, ইনস্টাগ্রাম করি, অনেক কিছু বলে দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ রিম্পা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য। মিম নাসরিন লিখেছো এমন করলে কি করে হবে, গরম তো সবারই হচ্ছে, তাই বলে ভিডিও দেবে না। তো থ্যাংক ইউ সো মাচ মিম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চেষ্টা করছি তার মধ্যে ভিডিও শুট করার। সত্যি কথা বলছি না, আমার এত গরম লাগে না, গরমে আমার মানে নাজেহাল অবস্থা হয়ে যায়। সত্যি বলছি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমরা পাশে থেকো। তো এদিকে দেখো, ঘরের মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। রান্নাটা সেতুই করবে বলছে। প্রসেনজিৎ কমেন্ট করেছে, আমি প্রসেনজিৎ বলছি কাকিমা, আপনাদের ভিডিওগুলো সব আমি দেখি, ভালো লাগে আমার। আর আপনাদের বাড়ি কোথায়, গ্রামের নাম কি, কোন জেলার মধ্যে পড়ে? আর
আর্মি কাকুকে আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ। আর প্রথমত বলছি হচ্ছে আমাদের হাজবেন্ড হচ্ছে আর্মিতে জব করে না, সিআইএসএফ এর জব করে। আর আমাদের বাড়ি হচ্ছে পলাশী। আমাদের বাড়িটা নদিয়া ডিস্ট্রিক্ট, মানে আমার বাবার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর শ্বশুর বাড়িটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, কিন্তু কাছাকাছি বাড়ি আমাদের। টাইগার গেমিং অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো, তুমি যাই ভিডিও বানাও সেটাই ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো। তো এদিকে দেখো মায়ের এঁচড় কাটা কমপ্লিট হয়ে গেছে। আমিও রান্নাঘরে কিছুটা গোছগাছ করে রেখে এসেছি, তারপর ভাবলাম এই জায়গাটা একটুখানি গোছগাছ করি, কারণ হচ্ছে সেদিনকে টেবিলটা তাড়াহুড়ো করে ঘর থেকে সরিয়েছি। তো টেবিলের ওপর যে বই খাতাগুলো ছিল ওইখানে কোনো রকমে রেখে দিয়েছিলাম, তো খুব অসুবিধা হচ্ছে সমস্ত কিছু খুঁজে পেতে পিহুর স্কুল যাওয়ার সময়, টিউশন যাওয়ার সময়। তাই ভাবলাম আজকে একটু ভালোভাবে গুছিয়ে নিই, যাই মানে যাতে স্কুল যাওয়ার সময় কোনো অসুবিধা না হয়, কারণ তাড়াহুড়োর সময় কিছু খুঁজে না পেলে না তখন মানে পাগল পাগল মনে হয়, আর মেজাজ গরম হয়ে যায়। যার জন্য ভাবলাম যে না, আজকে এটা গোছানো কমপ্লিট করেই নেব, মানে পিহুর বই খাতাগুলো হাতের কাছে রাখলে খুব সুবিধা হয়। তো যাই হোক, সেটাকে গুছিয়ে নিচ্ছে। আর জানো তো এখানে ক্যামেরায় অনেক ফাস্ট করে দেখাচ্ছি, আর পুরো ভিডিওটা কিন্তু আমি করিনি, অনেকটাই টাইম লেগে গেছে এই কাজটা করতে। দেখো এই কাজটা কমপ্লিট করতে করতে সেতুর কিন্তু মাছ রান্না অলমোস্ট হয়েই গেছে। মিসবুল মমিন অ্যাকাউন্ট থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই আমাকে চিনতে পারলে? আমি জানি না, আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, তাই তার জন্য যখনই সুযোগ পাই তখনই বরের মোবাইল দিয়ে সেতু দিদি ভাই আর তোমার ব্লগ দেখি। দিদি ভাই এই বছরে আমারও এসি নিলাম, আর সবসময় এসিতে থাকছি। তো থ্যাংক ইউ সো মাচ জারিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। তো সবসময় এভাবে পাশে থেকো। মৌসুমি হালদার অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছো, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমি উড়িষ্যা থেকে দেখছি, আমার নামও মৌসুমি, আমার বাড়ি বেথুয়া ঢড়ি। তো থ্যাংক ইউ সো মাচ মৌসুমি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। আর বেথুয়া থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরত্ব না, ওই 4-5টা স্টেশন হবে হয়তো। আর বেথুয়াতে আমাদের অনেক রিলেটিভস আছে, আমরা মাঝে মধ্যে বেথুয়া যাই। তো এদিকে দেখো আমি ভাবছি স্নান করতে যাওয়ার আগে গরম মশলাটা বেটে দিয়ে যাই, কারণ মাছের ঝোল আর হচ্ছে কাঁঠালের এঁচড় হবে। তো কাঁঠালের এঁচড়ে একটুখানি গরম মশলা না দিলে ভালো লাগে না, আর আমার গরম মশলার গুঁড়ো করা নেই, ওর জন্য একটুখানি বেটেই নিতে হবে। তো যাই হোক, বসে বসে গরম মশলাটা বেটে দিচ্ছি, আর আমার তো ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে, তোমরা ভিডিওতে আজকে পুরো বুঝতেই পারছো। আমি এই জন্যই না ভিডিও করি না, সত্যি কথা বলছি, মানে আমি একটুখানি কাজ করতে গেলে যে ঘেমে যাচ্ছি, তো তার জন্য ভিডিও দিতে আমার একটুখানি খারাপ লাগে, ভালো লাগে না, মনে হয় যেন কেমন যেন একটা ব্যাপার হয়ে যায় এভাবে ভিডিও দেওয়াটা। কিন্তু তারপরেও কি করব বলো, এখন তো একটা মানে অভ্যেসও হয়ে গেছে, আর চ্যানেলের একটা রেগুলারিটির ব্যাপার আছে, যার জন্য দিতে হলো, কিছু করার নেই। তো যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে নিও, কিছু খারাপ মনে করো না প্লিজ। আর এদিকে দেখো আমি তারপরে স্নান করে চলে এসেছি। আমি হচ্ছে লাস্টে টক ডালটা ফোড়ন দিচ্ছি, মানে কাঁঠালের এঁচড় আর মাছের ঝোলটা সেতু করলো, আর এদিকে আমি টক ডাল করছি। তো স্নান করে আসার পর এখন যদি একটুখানি বেশি সময় রান্না করে থাকি না, তাহলে আবার ঘেমে যাব, যার জন্য তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করে নিচ্ছি। মানে ওইদিকে টক ডালটা ফুটতে ফুটতে আমি রান্নাঘরটাও টোটাল ক্লিন করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারি। সত্যি এই গরমের দিনে রান্না করাটা একটা যুদ্ধের বিষয় হয়ে যায়, আমার কাছে তো এরকম মনে হয়। আর এখন মাঝে মধ্যে ভাবি যে ছোটবেলায় মা কতটা কষ্ট করতো, এখন নিজেকে দিয়ে বুঝতে পারছি যে সমস্ত মায়েদের কতটা কষ্ট হতো রান্না করতে। তো আজকে আমিও সেই পরিস্থিতিতে, যে আমিও আজকে একটা মা, রান্নাঘরে আমাকে থাকতেই হবে, মানে যত যাই কিছুই হয়ে যাক রান্না বান্নাটা করতেই হবে, আর রান্না করতে গেলে তো গরম লাগবেই। তো যাই হোক, অ্যাডজাস্টও করতেই হবে, প্রত্যেকটা মানুষ করছে, তো আমি সেখানে কি করে বাদ যাবো। তো আমাদের সবারই মোটামুটি স্নান সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন মম অ্যান্ড ডটার লাইফস্টাইল থেকে আমাকে কমেন্ট করেছিলে, বোন তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, তাই তোমায় দেখে আমিও একটা ইউটিউব চ্যানেল খুললাম, আমার পাশে থেকো। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মহাদেব সরকার আমাকে কমেন্ট করেছো, দিদি তোমার কথাগুলো খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ। গোপাল বর্মন আমাকে কমেন্ট করেছো, দি ভাই আমার নামটা একটু নাও। তো থ্যাংক ইউ সো মাচ গোপাল বর্মন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে পাশে থেকো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো রান্নাঘর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ডালও নামিয়ে নিয়েছি, ডালটাকে এখন ফোড়ন দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাবান্না। তো রান্নাবান্না হয়ে গেলে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর গরম গরম খাবার দাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলে না সে খেয়ে কিন্তু সেই মজাটা হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, আর কালকে একটু তরকারি ছিল ওটাকেও গরম করে নিয়ে এসেছি, আর রান্নাঘর তো রান্না করতে করতে পুরোপুরি কমপ্লিট করে দিলাম। আর ওইদিকে দেখো তোজো হচ্ছে শুয়ে শুয়ে খাচ্ছে, মানে এত দুষ্টু হয়েছে না তোজো। আর পিহু হচ্ছে টিউশন পড়তে গেছে, আর পিহুর স্কুল থেকেও পিহু 2 দিন ছুটি পেয়েছে, একদিন হচ্ছে ওভারহিটের জন্য ছুটি দিয়েছে, আর একদিন হচ্ছে মেয়ের 1 তারিখে মে দিবসের জন্য ছুটি রয়েছে, আর যার জন্য 2টো দিন ছুটি ও একটু বেশ আরামই করতে পারলো। আর দুপুরবেলাও ড্রয়িং ক্লাস ছিল, তো সেখানেই পাঠিয়েছিলাম। আর দেখো এই রাত্রেবেলা হচ্ছে এসিটা আমাদের আসলো, মানে গরমের জন্য ওরা দিনের বেলা ডেলিভারি দিতে পারলো না,
যেদিন এসিটা এসছে তার দুদিন পর এসিটা ইনস্টল করতে এসছে। আর এই ভিডিওটা মানে কালকের ভিডিও করা, তো আমি ভাবলাম এই ভিডিওটার সঙ্গে জয়েন করে দিই, কারণ হচ্ছে ভিডিও তো গরমের জন্য সেভাবে করতেই পারছিলাম না। তো যাই হোক দেখো, এখন ভাবছি হয়তো একটুখানি হয়তো শান্তিতে রাত্রে ঘুমাতে পারবো। যাই হোক এসিটা লাগিয়ে দিয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সবসময় এভাবেই আমাদের পাশে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।